আসসালামু আলাইকুম। আমি কুমিল্লা থেকে বলছি। ডালিয়া ছবি চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আমার অবসর সময়ে কিভাবে কাটাই। আর বেবি কাঁথার যে পুরো প্রসেসটা ওইটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সবাই আমার ভিডিওটা দেখতে থাকেন। আমি যেই কাঁথাটা বানাইমু আজকা ওইটার জন্য আমি 2 গজ কাপড় নিছি। 2 গজ কাপড়কে আমি সমান ভাগে ভাগ করে তারপরে আমি এটাকে কেটে নিব। আর সবাই কিন্তু বেবি কাঁথার জন্য 2 গজ কাপড় নিলেই কিন্তু ওইটা এনাফ। এর বেশি কিন্তু বেবি কাঁথার জন্য লাগে না। আজকে কিন্তু আমি এই কাঁথাটা ভিতরে আরেকটা পার্ট দিব, মানে 3 পার্টে কাঁথাটা সেলাই করব। আর আমি যখন বড় কাঁথা সেলাই করি তখন কিন্তু আমি 2 পার্টে সেলাই করে আর বেবি কাঁথা এই জন্য আমি 3 পার্টে সেলাই করতেছি, কারণ ওইটা তো সবসময় বাচ্চাদের জন্য ব্যবহার একটু বেশি হয়। আর 3 পার্ট দিলে কিন্তু কাঁথাটা অনেক মোলায়েম হয়, অনেক আরাম হয় ব্যবহার করতে। তবে 3 পার্টটা কিন্তু অনেক ঝামেলার কাজ। আমি কাঁথার কাপড়টাকে ভালো করে আয়রন করে নিতেছি যাতে কোনো বটা না থাকে। আর যদি বটা থাকে তাহলে কিন্তু ফুল করার পরবর্তীতে কাঁথাটা খারাপ দেখা যাবে। আর আমি কিন্তু এটাতে ফুল করে সেলাই করব। যদি সময় থাকে অবশ্যই আপনাদেরকে ফুল কিভাবে করলাম আর সেলাই কিভাবে করতেছি ওইটাও কিন্তু শেয়ার করব। আর ওই পর্যন্ত দেখতে হলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে আমি আরও ভিডিও দিতে আগ্রহ বোধ করি। আজকে শুক্রবার, স্কুল বন্ধ। সকালে কাজটা শেষ করে তারপরে আমি গেলাম। যখন বসেছিলাম তখনই চিন্তা করলাম যে না, আজকে কাঁথাটা একটু সেলাই করি। আর অন্যান্য সময় আমি কিন্তু আমার নিজের জামা কাপড়গুলো নিজে সেলাই করি। আমি কোনো সময় টেলার দিয়ে জামা কাপড় সেলাই করি না, আমার নিজের কাপড় চোপড় আমি নিজেই সেলাই করি। আর যারা যারা এরকম নিজের কাজ করতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর বিশেষ করে নিজের কাজ নিজে করাটার ভিতরে কিন্তু অনেক আনন্দ। এখন আগে তো অনেক বেশি ফ্রি থাকতাম, আর এখন যেহেতু ফার্ম করছি, এখন ফার্মে কাজ করতে হয়, ওইখানে আমার এক্সট্রা টাইম দিতে হয়। খুব সকালেই কিন্তু আমাদেরকে ঘুম থেকে উঠতে হয়। তবে বন্ধের দিন ততটা ঝামেলা হয় না। যখন স্কুল খোলা থাকে তখন কিন্তু কাজটা একটা ঝামেলা হয়ে যায়। তারপরও আমি কিন্তু আমার কাজগুলোকে অনেক এনজয় করি। আমার কিন্তু কাজ করতে ভালোই লাগে। আপনাদের কার কেমন লাগে ওইটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। কাঁথাটা যাতে ফুল করতে সুবিধা হয় এই জন্য আমি ওইটার মাঝখানে বড় বড় করে টাক দিয়ে নিব। আর বিশেষ করে টাক দেওয়ার কারণ হলো যাতে কাঁথাটা বটে না যায় আর কাপড়টা যাতে একরকম থাকে, ওই জন্য কাঁথার ভিতরে টাক দিতে হয়। এই কাঁথাটার ভিতরে যেহেতু ছোট এই জন্য আমি একটা 4টা টাক দিলেই হবে। আর বড় কাঁথার ভিতরে তো আমরা অনেকগুলো দেই। দেখেন গাইস, আমি কিন্তু এই টাক দেওয়ার পরবর্তীতে কিন্তু আমি সাইডগুলো সেলাই করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও বেশি বেশি করে ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আমি কাঁথাটার সাইডগুলো আগে ভেঙে নিব, কারণ ভেঙে নিলে কিন্তু কাঁথাটা সেলাই করতে সুবিধা হয়। অনেকে আছে যে একসাথে ভাঙে আবার আরেক ভাঙতে ভাঙতে সেলাই করে, এটা কিন্তু কাঁথাটা অনেক ঝামেলায় পড়ে যেতে হয় সেলাই করার সময়। আমি কিন্তু এটা করি না, আমি আগে পুরাটা ভাঙা দিয়ে নেই, নেওয়ার পরে কিন্তু আমি দ্রুত সেলাই করে ফেলি। এতে আমার সময়টা খুব কম লাগে, ঝামেলাও কম হয়। আপনারা চেষ্টা করবেন আগে ভাঙা দিবেন তারপরে সেলাই করবেন। কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে জানাবেন। যেহেতু আমি আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার ভুল ত্রুটি হলে ওইটাও আমাকে জানাবেন। আমি এই কাঁথাটা সেলাই করব, প্রথমত আমি টাক দিয়ে সেলাই করব, কারণ আমি এখন যদি পুরোপুরিভাবে সেলাই করি
দেখা যাবে যখন ফুল করে ফেলবো তখন এটা বাড়ার সম্ভাবনা থাকে। তো কোনো দিক দিয়ে বাড়ে, বেশিরভাগ কাঁথাই বাড়ে। এজন্য আমি এখন পুরোপুরি সাইডগুলো সেলাই করব না, এখন বড় বড় করে যেভাবে মাঝখানে টাক দিয়েছিলাম ওই রকম বড় বড় করে টাক দিয়ে সেলাই করতেছি। পরবর্তীতে ফুল করার পরে আমি আবার সবগুলো খুলে ফেলে দিব, ফালাই দিয়ে আবার সুন্দর করে সেলাই করব। আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। যারা যারা আমার ভিডিও দেখেন লাইক করেন না, তাদেরকে অনেক অনুরোধ করলাম যে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।